তো আজকের এই ভিডিওতে আমরা একসাথে বেরিয়ে পড়েছি এক অসাধারণ জার্নিতে। যে জার্নির পথে রয়েছে পাহাড়ি রাস্তা, অফরোডিং, অ্যাডভেঞ্চার আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব কাসোল থেকে মানিকারণ ও পুলগা ভ্যালি পর্যন্ত একটি দুর্দান্ত বাইক রাইডে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে বাইক চালানোর অনুভূতি, বরফে ঢাকা পাহাড়, সুন্দর ল্যান্ডস্কেপ, শান্ত লেক আর চারপাশের মন কাড়া দৃশ্য সবকিছুই আমরা একসাথে অনুভব করব এই পুরো জার্নিতে। এই ট্রিপে আমরা যেসব রিয়েল এক্সপিরিয়েন্স করেছি ঠিক সেগুলোর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে আজকের ভিডিও। তাই কোনো ফিল্টার নয়, কোনো সাজানো গল্প নয়, শুধু রিয়েল রাইড, রিয়েল অফরোডিং আর রিয়েল অ্যাডভেঞ্চার। তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার আরেকটি নতুন মোটো ব্লগে। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। চলে এসেছি আবার একটা নতুন মোটো ব্লগিং ভিডিওতে নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। তো এখন রাইডিং গিয়ার্স পরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে মানিকারণের জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনসগুলোর জন্য। তো দেখতেই পাচ্ছ হালকা রোদ উঠেছে, বাট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মোটামুটি। তো আজ থেকে ঠিক দুদিন আগে আমরা কাসোল এসেছিলাম। হঠাৎ করে 2 সপ্তাহ আগে সাডেন প্ল্যান হয় যে কাসোল অ্যান্ড মানালি যাব, ওখানে বাইক রেন্ট করে আমরা ঘুরে বেড়াবো। তো এখন সেটাই আমরা করছি বলতে গেলে। এসছি আমরা পরশু দিন, রাজধানী ধরে দিল্লি পৌঁছেছিলাম, দিল্লি থেকে তারপরে চণ্ডীগড় থেকে গাড়ি রেন্ট করে তারপর এসছি হচ্ছে কাসোল। আর দেখতেই পাচ্ছ সঙ্গে আমার রাইডিং পার্টনার হচ্ছে সোহাম, আমার বাঁ পাশে মিটিয়র 350 ও রেন্ট করেছে কালকে। পাহাড়গুলো জাস্ট অসাধারণ লাগছে। লেফট সাইডে পাইন ফরেস্ট আর সামনে দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে। তো কলকাতা থেকে আমি সব আমার হেলমেট, রাইডিং গিয়ার্স সব কিছু নিয়ে এসেছি আমি বলতে গেলে। এখানে আমাদের আজকেই লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে পড়ছি মানালির উদ্দেশ্যে। তো এইখানে আজকে যে যে জায়গাগুলো প্ল্যান করেছি ঘোরা, সেটা হচ্ছে ফার্স্ট মানিকারণ, তারপর ওখান থেকে তোষের দিকে যাব। তো ওই রুটে পুলগা বা আরও 2-3টে জায়গা আছে ঘোরার মতো। বাদ বাকি ওগুলো ঘোরার পরে ফেরত আসার সময় যদি টাইম থাকে, মোটামুটি একটু লম্বা জার্নি, তো ইচ্ছা আছে তীর্থন ভ্যালিটা যাওয়ার। বাদিকের এই ভিউটা দেখার জন্য কত দিন ধরে অপেক্ষা করেছিলাম, বহু বছরের ইচ্ছা মনে হচ্ছে আস্তে আস্তে সফল হচ্ছে। দুদিনের হেক্টিক জার্নি করে, ট্রেন জার্নি করে আসার পর ফাইনালি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। আজকে সকাল থেকেই এক্সাইটমেন্টে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো চলে এসেছি মানিকারণ, ওইখান থেকে ঘুরে তারপর নিচে এখন বললো নামতে, বাইক পার্কিং নিচে আছে একদম। তো একদম দেখতে পাচ্ছ পুরো স্টিপ লম্বা টার্ন নেব। নেমে গেছি। সো এটা হচ্ছে পার্কিং। তো চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশনে আমাদের হোটেল থেকে রাইড করে। জায়গাটার নাম হচ্ছে মানিকারণ। তো এটা একটা গুরুদুয়ারা, আর এটা তোমাদের ভিউটা জাস্ট দেখাতে চাই। তো এদিকে পেছন দিকে হচ্ছে আমার পুরো পাহাড়, এপাশে পাহাড় ওপাশে পাহাড়, মাঝখানে গুরুদুয়ারা, নিচে বয়ে যাচ্ছে হচ্ছে বিয়াস রিভার। আর ওই সাইড দিয়ে তোমাদের যদি দেখাই, বিয়াস রিভার যেদিক থেকে বয়ে আসছে তার পাশে হচ্ছে এখানকার ফেমাস হট স্প্রিং। অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্স, লোকজন প্রচুর ভেতরে যাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, আর এখান থেকে ঢোকার পরে গুরুদুয়ারা থেকে লোকজন বসেও থাকছে, প্লাস ওখানে ভোগ এখন বিতরণ করছে, তো লোকজন খাওয়া দাওয়াও করছে। এখান থেকে আমরা সব কিছু দেখে নিয়েছি অলরেডি, দেখার পরে এবার বেরোবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো শুরু হয়ে গেছে আমাদের জার্নি টুয়ার্ডস আওয়ার সেকেন্ড ডেস্টিনেশন পুলগা।
আর যেতে যেতে জাস্ট রাস্তা দেখো। তো এই ভিউয়ের মজা নিতে নিতে বাইক চালানোর আলাদাই মজা পাচ্ছি। রাস্তাগুলো আলাদাই সুন্দর, কিন্তু সিনিক বিউটির সাথে পুরোপুরি অফরোড অবস্থা, কারণ ল্যান্ডস্লাইডের জন্য যে রাস্তাগুলো ড্যামেজ হয়েছিল সেগুলো এখন অবধি প্রপারলি ঠিক হয়নি। সেগুলো ঠিক হয়ে যাবে, হয়তো নেক্সট ইয়ার যারা আসবে তারা হয়তো একটু বেটার কন্ডিশনের রাস্তা পাবে। শার্প হেয়ারপিন বেন্ড ছিল, তারপরে স্টিপ রাস্তা, পুরো এরকম খাড়াই ছিল, বেশ মজা লাগলো উঠে। মোটামুটি যেই রুটটা আমরা যাচ্ছি এখন অবধি 4-5 কিলোমিটার যে এসছি, 4-5 কিলোমিটার পুরো অফরোড। হয়তো একটু আধর ভালো রাস্তা ছিল, বাকি ম্যাক্সিমাম রাস্তাটাই পুরো অফরোডিংয়ে ভর্তি। বাপরে, শার্প টার্ন, কত ঘোড়া দেখো। এই ভিউগুলো এতদিন আমি ইউটিউব ভিডিওতে সবার ব্লগে দেখতাম, হয়তো নর্মাল ব্লগসে দেখতাম গাড়ি করে লোকে ট্রাভেল করছে। কল্পনা করতে হয়নি যে এত তাড়াতাড়ি এই রাস্তাগুলোকেই ধরে ধরে দেখতে পাবো। আর এটা সত্যি বলতে গেলে তোমরা সবাই জানো, প্রথম থেকে আমি মোটো ব্লগ করছি, তো এটা আমার ফার্স্ট টাইম বলতে গেলে একটা প্রপার পাহাড়ে চালানো। এর আগে লাস্ট ইয়ার যখন মানালিতে এসেছিলাম তখন স্কুটি নিয়েছিলাম, তো স্কুটি নিয়ে কিছুটা রাস্তা চাইতাম, কিন্তু ওটা মোস্টলি হাইওয়ে রাস্তাই ছিল। বাট এটা পুরোপুরি প্রপার মাউন্টেন টেরেনে চালাচ্ছি, তো সেখানে অফরোডিং প্লাস এরকম দেখছো আঁকাবাঁকা রাস্তা, স্টিপ রাস্তা, সব ধরনের আমি এক্সপিরিয়েন্স করতে পারছি, যেটা আমার জন্য খুব একটা ইন্টারেস্টিং মোমেন্ট আমার জন্য। তো এই রাস্তা দিয়ে আমরা তিনজন আস্তে আস্তে হঠাৎ করে এখানে দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়ানোর অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই সামনের ভিউটার জন্য। পুরো স্নো কেপ মাউন্টেন সামনে, আর তার ওপর দিয়ে পুরো ক্লাউডস, পুরো কটন ক্যান্ডির মতো পুরো ঢেকে দিয়েছে জায়গাটা, আলাদাই সুন্দর লাগছে। তো অনেকক্ষণ বেশ দাঁড়িয়েছিলাম, একটা খুব সুন্দর ভালো ল্যান্ডস্কেপ পেয়েছিলাম, যেটার সাথে ছবি টবি তুললাম দুজনে, দুটো বাইকের। ডান দিকে এবার দেখো পাহাড়টার ভিউ, জাস্ট অসাধারণ। বাপরে, আবার একটা কাদা মাটি মেশানো জল, তারপরে স্লাশ। উফ, সামনেটা কি দারুণ লাগছে। ল্যান্ডস্কেপ চেঞ্জ, আর রাস্তার অবস্থা দেখো, পুরো ডান পাশটা একদম পাতলা রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে। এই সাইডটা ল্যান্ডস্লাইডের জন্য আরও রাস্তা পাতলা হয়ে গেছে, আর এটা পুরো বালি, বিশাল পরিমাণে চাকা স্কিড করছে। এই মাঝখানে পুরো প্যাচটা বাদ দিয়ে চালাতে হচ্ছে। আরও পাতলা হয়ে গেল রাস্তা। বাবা, কি হলো? এই সামনেগুলো জাস্ট দেখো কিরকম লেভেলের ধস নেমেছে।
বাপরে বাপ, ধুলো উড়িয়ে দিয়ে গেল। সামনের গাছটা কি কালারফুল লাগছে, কি কালারফুল লাগছে। তো এই গাছটারই কথা বলছিলাম, জাস্ট দেখো সামনেটা, জাস্ট দেখো সবাই। পাতাগুলো দেখে মনে হচ্ছে কেউ সোনালি রং দিয়ে মুড়ে দিয়েছে। বাপ, প্রচন্ড পরিমাণে অফরোড, আর এদিকে হচ্ছে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। বাপরে, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। প্যান্টের পেছনটা পুরো ভিজে গেল মনে হয় পায়ের দিকে। যত এগোচ্ছি ল্যান্ডস্কেপের কালার পুরো চেঞ্জ হয়ে থাকছে। এতক্ষণ গোল্ডেন গোল্ডেন কালার দেখছিলাম, এখন একটু গ্রিনিশ, মানে একটু ডার্ক গ্রিনিশ টাইপের কালার্স দেখছি। সামনে এখন ওই যে পাহাড়টা আমরা দেখাচ্ছিলাম ভিডিওতে, যে বরফে ঢাকা, সেই পাহাড়টার দিকে আরও এগিয়ে এসেছি। আর যেহেতু এখন আস্তে আস্তে ইভিনিং হচ্ছে, তো টেম্পারেচার হালকা হালকা করে ড্রপ করছে, যেটা একটু এদিক ওদিক থেকে যেখানে আমার হাওয়া ঢুকছে আমার রাইডিং জ্যাকেট দিয়ে অথবা হেলমেটের পাশ দিয়ে, সেখানে ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। এখানে আবার একটু ন্যারো রাস্তা মনে হচ্ছে, তার সাথে স্টিপ, বাপরে বাপ, নিচে দেখো পুরো এরকম ঢাল। সামনে ওখানে আরও স্লাশ জমে আছে, ওখানটা দেখে ক্রস করতে হবে, স্লিপারি হবে। বাপরে বাপ, যতটা পারছি চেষ্টা করছি টায়ার মার্কসের ওপর দিয়ে যাওয়ার, কারণ চাকা বহুত স্কিড করছে, পুরো কাদা জল। বেরিয়ে গেছে। তো এখন ক্রস করছি হচ্ছে পুলগা ড্যাম, এরপরে নিচে ওই সাইড দিয়ে ঘুরে গেলেই হচ্ছে পুলগা ভিলেজ। তো এটা হচ্ছে ড্যামের ভিউটা, পুরো গ্রিন আর নীল মিক্স করা, যেরকম জলের কালার হয় ওরকম, চারপাশে পুরো পাহাড়, জাস্ট অসাধারণ ভিউ। ও বাবা, এটা কি কোনো টানেল টাইপের? বোর্ডে দেওয়া আছে নিচে পুলগা। এইবার রাস্তাটা তোমরা দেখো সামনে, ফার্স্ট গিয়ারই টানতে হচ্ছে, বাপরে বাপ, পুরো ধসা বালি।
ওহ বাবা, উঠেছে। এটা কি রাস্তা, বাপরে বাপ, ও বাপরে। এ বাপরে বাপ, কি নোংরা অফরোড, বাপরে। বাপাশে দেখো ঘোড়া দাঁড়িয়ে কতগুলো। বাপরে বাপ, সামনে তো আরো চরম অফরোড, বাপরে। রাস্তার অবস্থা দেখো তোমরা, বাপরে বাপ। পুরো শেয়ার লেভেল অফরোডিং, তার সাথে ওয়াটার ক্রসিং সব একসাথেই আছে। এখানে একটু কাদা আছে, এখানটা দেখে চালাই। বাবা, স্লিপ করছে চাকা, আস্তে করে। পুলগার 500 মিটার মাইলস্টোন দেখে নিয়েছি। আরে বাপরে বাপ, কাদা কি কাদা, আরে রে রে রে। নিচ দিয়ে ঝর্ণা জল বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। উপরটায় উঠে দেখি। তো এই হচ্ছে ঝর্ণাটা, জলটা ওইখান থেকে টপ থেকে আসছে, পুরো নিচে ওইদিকে বয়ে যাচ্ছে। তো 1.5 ঘন্টার ওপর এরকম রাস্তা চালিয়ে, পাহাড়ে চালিয়ে, অফরোডিং করে বসে পড়েছে হচ্ছে খেতে। আর দেখতে পাচ্ছ খাবারের মধ্যে এখন আছে আমার কাছে হচ্ছে ব্ল্যাক টি, তার সাথে হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা অমলেট। তো এটা আমার খাওয়ার খুব দরকার, কারণ সকাল থেকে কিছু খাইনি, এই একটা ফার্স্ট মিল হবে আমার। তো সামনে দিয়ে যে রাস্তা যাচ্ছে, এখান দিয়ে একটা 12 কিলোমিটার ট্রেক আছে, সেটা হচ্ছে ফেরি ভ্যালি নাম। আর ঠিক এই রাস্তা দিয়ে আমরা ফেরত যাচ্ছি আমাদের যেখানে বাইক পার্ক করা আছে। আর এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাবো। জাস্ট পাহাড়টা দেখো, পুরো মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে স্নো কেপ মাউন্টেন, যেটা পুরো পেছন দিকটা মেঘে ভর্তি, সামনে বরফে ঢাকা পাহাড়। তো পুলগা ভিলেজকে বিদায় জানিয়ে
হোটেল যাওয়ার সময় চলে এসছে, আর ডান পাশে দেখতে পাচ্ছ সেই ওয়াটারফল। তো সেম রাস্তা দিয়ে আমরা ফেরত যাচ্ছি। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। লেটস সি। বাপরে, তো রাস্তা প্রচণ্ডই বাজে। আমি আবারও একই কথা বলবো, যারা যারা বাইক নিয়ে আসবে, যদি প্রপার কনফিডেন্স না থাকে তাহলে এসো না। খুব খারাপ অবস্থা রাস্তার। আর যেই বাইক আমি বলবো, যেই বাইকে তুমি চালিয়ে বেশি কমফোর্টেবল, ধরো আমি যেমন চাইলে এখন হিমালয়ান নিতে পারতাম, বা আমি হয়তো আরও ডিফারেন্ট বাইকস ট্রাই করতে হতো, বাট আমি হান্টার কেন চুজ করলাম? কারণ আমি জানি যে এই বাইকটা আমার জন্য কনভিনিয়েন্ট। আমার নিজের বাইক ছাড়া আমি যদি রাস্তায় অন্য কোথাও চালাতে হয়, ছোটো গাড়ি, হ্যান্ডি গাড়ি চালিয়ে কমফোর্টেবল, তো কিছুভাবে ম্যানেজ করে নিতে পারবো। আমাদের হোটেল এখান থেকে আর মোটামুটি 2-2.5 কিলোমিটার দূর। আবার বাজে রাস্তা। কি সুন্দর লাগছে এবার। ওদিকে যতগুলো হোমস্টে আছে পুরো লাইটের সাথে আলাদাই লাগছে পাহাড়ের মধ্যে। পৌঁছে গেছি আমাদের হোটেল। রাইড কমপ্লিট, হোটেলের রুমে চলে এসেছি। আজকের দিনের মতো রাইড। হ্যাঁ, আজকের দিনের মতো রাইড কমপ্লিট। আর এই যে এখানে হেলমেট আমার, ওখানে সোমের হেলমেট রাখা, ব্যাগ রাখা। আর রুমটা ইগনোর করো, রুম পুরো, হ্যাঁ, ব্যাগের মধ্যে ফুল ধুলো, মানে পারফেক্টলি অফ রোড যেটা বলে, আজকে সেই অফ রোডটা এনজয় করেছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। আর রুমটা আমি কিছুটা বলবো ইগনোর করো, কারণ ওটা দেখা সবাই ওটা মানে যেমন আমাদের লাইফ মেসড আপ, পুরো রুমটা ছিল। জাস্ট ঘরে ঢুকেছি, দুজনে মিলে টোটাল আপ ডাউন মিলিয়ে 60 কিলোমিটার্সের কাছাকাছি রাইড করেছি। বাট ইট ফেল্ট লাইক 150 to 200। এক্স্যাক্টলি। আর পাহাড়ের রাস্তা একদম জঘন্য। তো আজকে পুরো যে রাইডটা করে এলাম, করার পরে সোহামকে একটাই কোয়েশ্চেন করব যে নতুন রাইডার্স মোটামুটি যারা 1 বছর 1.5 বছর গাড়ি চালাচ্ছে, বা অনেক দিন হলেও চালাচ্ছে বাট পাহাড়ে কোনোদিন চালায়নি, তাদেরকে তুই এই রাস্তাটা কোনোদিনও রেকমেন্ড করবি বাইক নিয়ে চালানোর জন্য? একদম না, কিন্তু হ্যাঁ, মনের জোর থাকলে আসো, কিন্তু অ্যাট ইউর ওন রিস্ক। বাট পুরোপুরিভাবে হাত পাকা না হলে এখানে আসাটা একদমই রেকমেন্ডেড না। মানে উইথ বাইক, অবভিয়াসলি উইথ দেয়ার ওন বাইক অর রেন্টিং আ বাইক, ইটস আ ভেরি রিস্কি রোড। সো আই উড সে গো ফর আ কার ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ এক্সপিরিয়েন্স ইন রাইডিং। তো ব্লগের মধ্যে আমি কিছুক্ষণ আগে যখন বাইক চালাচ্ছিলাম তখনও বলেছি যে এইসব রুটস করতে গেলে সবার আগে দরকার হচ্ছে কনফিডেন্স। তো কনফিডেন্স, লাস্ট ইয়ার আমি যখন মানালিতে এসেছিলাম তখন আমরা বাইক রেন্ট করেছিল, ও হিমালয়ান নিয়েছিল আর আমি নিয়েছিলাম এনটর্ক। তো ফার্স্ট ইয়ার যখন এসেছিলাম তখন আমি সেভাবে কনফিডেন্ট ফিল করছিলাম না, বাট তাও আমরা সেই সময় মানালির থেকে বাইকটা চালিয়ে অনেক নিজের কনফিডেন্স গেইনটাও করেছি। আর তোর এমনি ছিল মানে যে ওই যে ইচ্ছাটা ছিল, তো ওইটা ইচ্ছার জোরে আরো বেশি এখন মানে তোর কনফিডেন্সে এসেও গেছে বাইকটা এখানে চালানোর, আর কিছুই না।
হ্যাঁ, আর ট্রেলসের মধ্যে এটা ফার্স্ট টাইম, কারণ এর আগে যখন চালিয়েছি পুরুলিয়া তো কিছুই না, জয়পুর ফয়পুর আরামবাগ এগুলো নর্মাল রাস্তা। হ্যাঁ, প্যাচি রোডসের এক্সপিরিয়েন্স পেয়েছি, কিন্তু পাহাড়ে একটা এক্সপিরিয়েন্সের আন্ডারে পড়ে যায় মানে। হ্যাঁ, আর কি ওইটাই লং রুট তো এটাও, বাট কিছু কিছু প্যাচেস এমন আছে যেগুলো তো পুরুলিয়াতে পাওয়ার কোনো সে সম্ভাবনা তো নেই। অবশ্যই। আর মেন হচ্ছে যেটা সব থেকে হাস্যকর ব্যাপার, যে কলকাতায় যদি তুমি থাকো, কলকাতায় তুমি যে প্রান্তেই যাও না কেন, তোমাকে লে লাদাখের জন্য তোমাকে তৈরি করে দেবে। সব জায়গায় একটা করে পটহোল, একটা বিশেষ করে করে বাটার দিকে গেলে বাটা, তারপরে সাপুরজিরও এখনো যে যে ভেতর সাইডগুলো যেখানে এখন ইনফোসিস বা নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সেদিকটা গেলেও পুরো অন্ধকার ঘুটঘুটে রাস্তা, শুধু বাইক চালাবে, শুধু দেখবে এরকম গাড়ি লাফাচ্ছে। কি হচ্ছে, পটহোল আছে, এদিকে গর্ত ওদিকে গর্ত স্লাশ, এরকম ভাবেই গাড়ি চলে। হোটেলটার ব্যাপারে দেখিয়ে দিই। তো ওখান থেকে করিডোর, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হয়। তারপর এটা হচ্ছে রুমের এন্ট্রেন্স। কালকে রুম পরিষ্কার ছিল না বলে দেখায়নি। তো এই হচ্ছে এটা জায়েন্ট আয়না, তার সাথে এখানে দুটো টেবিল করা আছে, কেটলিও আছে, কেটলিটা নিয়ে গেল ওরা ওয়াশ করতে। তো ইলেকট্রিক কেটল দিয়ে দিচ্ছে, ল্যান্ডলাইন সিস্টেম আছে, ঘরে বসে খাবার অর্ডার করা যেতে পারে, রিসেপশনে কানেক্ট করতে পারবে। ডিলাক্স বেড, ঠিক আছে, উইথ ডাবল ব্ল্যাঙ্কেট, আর টেবিল চেয়ার এখানে দিয়ে দিয়েছে। আর এখানে জাস্ট দুটো ড্রয়ার দিয়ে দিয়েছে, এই যে এরকম কিছুটা। তারপরে ব্যালকনি আছে, যেটা হচ্ছে রিভার ভিউ ব্যালকনি। দুটো দরজা, একটা হচ্ছে এরকম কাঁচের দরজা, তারপরে এটা নেটের দরজা। আর এই যেটা হচ্ছে ব্যালকনি স্পেস। তো ব্যালকনি স্পেসের মধ্যে এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে, এখানেও বসার জন্য হালকা একটু জায়গা আছে, অনেকটা বড় ব্যালকনি। আর এটা হচ্ছে রিভার ভিউটা, এখান থেকে পুরো বয়ে আসছে নদীটা, এদিকে যাচ্ছে, আর এদিকে হচ্ছে পাহাড়। তার সাথে আছে হচ্ছে ওয়ার্ড্রোব, একটা বড় ম্যাসিভ ওয়ার্ড্রোব, এই যে কিছুটা এরকম, 3টে হ্যাঙ্গারও থাকবে। ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিছুটা ওয়াশরুম, কমোড সিস্টেম, মিরর আছে, লাইটস আছে, বেসিন আছে, বেসিনের মধ্যে গরম ঠান্ডা জলের অপশানস আছে, গিজার সিস্টেম আছে, এক্সস্ট ফ্যান, শাওয়ার সব সিস্টেম আছে, আর যথেষ্ট বড় বাথরুম, ভীষণ স্পেশিয়াস। তো আমাদের রুমটা ঠিক ওইদিকে ছিল। আর ওই রুম থেকে আসার পরে এটা হচ্ছে নিচে রিসেপশনে যাওয়ার সিঁড়ি। আর ঠিক এখান থেকে একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পাহাড়ের ভিউটা, সামনে বরফে ঢাকা পাহাড়, ঠিক প্রপারলি বরফ মানে ঢেকে যায়নি, বাট হ্যাঁ বরফ ওখানে দেখা যাচ্ছে। ঠিক তার অপোজিটে এখানে গ্রিন আর ইয়েলো কালারের পুরো পাহাড়টা লাগছে। এদিকে যেমনটা দেখিয়েছিলাম যে নদীটা, যেটা আমাদের ব্যালকনি থেকে ভিউ আছে, সেটা এদিক থেকে একটু ডিফারেন্ট। আর এদিকে পাইন ফরেস্ট তো পুরো দেখতেই পাচ্ছ, রাস্তা ওখান দিয়ে যাওয়ার আছে। আর এই হোটেলে একটা জিনিস হচ্ছে যে ঠিক নিচেই এখানে পুরো কাসোল মার্কেট, এখান থেকে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে ডান দিক যাচ্ছে, পুরোটাই কাসোল মার্কেটের দিকে যাওয়ার। ইনফ্যাক্ট এদিকেও যদি দেখাই, এদিকটাতেও এখানে পুরো কাসোল মার্কেটেরই রাস্তা। ওইখানে আছে হচ্ছে জার্মান বেকারি। তো প্রচুর জায়গা এখানে মানে আছে মার্কেটিং করার জন্য বা শপিং করার জন্য। ইনফ্যাক্ট ক্যাফেজ, তারপর বিভিন্ন বেকারি আছে বলতে গেলে। তো লোকে যারা আসবে এই হোটেলে, তারা শপিং টপিং সব করতেও পারবে। তো রুম থেকে নিচে আসার পরে এখানে খুব সুন্দর একটা ক্যাফে আছে, এদেরই ক্যাফে হোটেলের। আর এটা হচ্ছে রিভার সাইড বসার জন্য, এখানে সুন্দর টেবিল চেয়ার সব দেওয়া। এটা হচ্ছে ভিউ, যারা ওপর থেকে এরকম ভিউ চাও তারা এরকম দেখতে পারো। এবার তোমাদের আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে মেন ড্রিঙ্কস অ্যান্ড অল খাবার যেখান থেকে বানায়, কিচেন। সিঁড়ি দিয়ে নামলে এখানে আরেকটা বসার জায়গা, এখানে অলরেডি গেস্টরা এসছে, সব চেক ইন করবে বলে ওয়েট করছে। আর এইখান দিয়ে যদি নামি, এখানে আরেকটা বসার জায়গা, এটা একদম রিভার সাইডে। আর এখান থেকে হেঁটে হেঁটে এই যে যেমন ছেলেটা বসে আছে ওখানে, এরকম গিয়ে বসতেও পারবে, জলের মধ্যে একটু পা ডুবিয়ে বসে থাকতে পারবে, সব কিছু করতে পারবে। এখন আপাতত গাড়ি লোড করা হচ্ছে লাগেজ দিয়ে। আর এটা হচ্ছে মেন রিসেপশনের এন্ট্রেন্স। তোমাদের নাম্বারটার ডিটেলসটা দিয়ে দিই। তো হোটেলটার নাম হচ্ছে টার্কোয়েজ পার্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এই নামেই গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আমি লোকেশন তাও ডেসক্রিপশনে দিয়ে দেবো।